কুরআনুল কারীমের সর্বমোট আয়াত রয়েছে ৬৬৬৬, আবার কোন কোন বর্ণনা এসেছে ৬৩৩৬টি। তো ৩৩৬টি, এটার কারণ হচ্ছে অনেক মুফাসসিরিন কেরাম বলছে কুরআনুল কারীমের মধ্যে যত সূরা রয়েছে প্রত্যেকটা সূরার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই দুটি আয়াতে কারিমা রয়েছে। কেউ কেউ এই দুইটা জিনিসকে আউযু বিল্লাহ বিসমিল্লাহকে আয়াত ধরেছে, আবার কেউ কেউ বলছে এগুলা কুরআনুল কারীমের আয়াত নয়। এই দৃষ্টিকোণ থেকে একটা পার্থক্য তৈরি হয়েছে। কেউ বলছে কুরআনুল কারীমের আয়াতে কারিমা ৬৬৬৬, আবার কেউ কেউ বলছে ৬৩৩৬। তো যাই হোক, এই যে পুরো কুরআনুল কারীম ৩ ভাগে বিভক্ত। কয় ভাগে? ৩ ভাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে যত আয়াতে কারিমা দিয়েছেন, এই আয়াতে কারিমাগুলা তিনটার যে কোনো একটার অংশে পড়বে। যেমন এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ হিসাবে এটাকে প্রকারভেদ বর্ণনা করছে। আবার আরেকটা হচ্ছে রিসালাত, এরপরে আরেকটা হচ্ছে আখিরাত। আমার আপনার প্রত্যেকটা কাজ তাওহীদ ভিত্তিক হবে, এক আল্লাহর উদ্দেশ্যে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজনের সাথে সম্পর্ক করবে সেটা আল্লাহর উদ্দেশ্যে, একজনের সাথে সম্পর্ক নষ্ট হবে সেটা আল্লাহর জন্য নষ্ট হবে। আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। তার মানে আমার আপনার প্রত্যেকটা কাজ হবে তাওহীদ ভিত্তিক। তাওহীদ মানে একাত্মবাদ, আল্লাহর উদ্দেশ্যে হবে। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। এই দৃঢ় বিশ্বাস রেখে আমাকে আপনাকে জীবনের প্রত্যেকটা স্তরের কাজ করতে হবে। এরপরে ২ নম্বরে বলা হয়েছে রিসালাত। রিসালাত মানে হচ্ছে চিঠি, লেটার। কিসের চিঠি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন, ওনাদেরকে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে সেটার প্রমাণপত্র। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে নবী, নিঃসন্দেহে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আপনার যতটা কাজ হবে সেগুলো হবে আখিরাত কেন্দ্রিক। দুনিয়ার জীবন হচ্ছে কি ক্ষণস্থায়ী, ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হচ্ছে দোকাবাজি, সিটিংবাজির জায়গা। আমি আপনি চাইলেও এই পৃথিবীতে থাকতে পারবো না। তাহলে টোটাল কোরআনুল কারীমকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১ নম্বরে তাওহীদ, ২ নম্বরে রিসালাত, ৩ নম্বরে আখিরাত। আর এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনুল কারীমকে ৩ ভাগের ১ ভাগ নিয়ে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সূরা ইখলাসের ভিতরে তাওহীদের পুরো অংশ, আলহামদুলিল্লাহ বলেন। এখন আসেন, এই সূরা কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন? নাজিলের প্রেক্ষাপট কিংবা কারণ অথবা শানি নুজুল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইহুদিরা এসেছিল, কাফেররা এসেছিল, এসে বলতেছে, হে মুহাম্মদ, আল্লাহ কিসের তৈরি? আল্লাহর বাবাকে, আল্লাহর মাকে, আল্লাহর বংশ পরিচয় কি? নাউজুবিল্লাহ বলেন। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে উদ্ভট প্রশ্ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস নাজিল করার মাধ্যমে আল্লাহর পরিচয় দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাফসিরে তাবারিতে এসেছে এই সূরার শানে নজুল সম্পর্কে। ইহুদি সম্প্রদায়ের লোকেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছেন, আর এসে বলতেছেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন মাটি দিয়ে, জিন সৃষ্টি করছে আগুন দিয়ে, এরপরে ফেরেশতা সৃষ্টি করছে নূর দিয়ে। এক এক জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহকে কি দিয়ে তৈরি করা হয়েছে? স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, হীরা দিয়ে, জহরত দিয়ে, নাকি পাথর দিয়ে? নাউজুবিল্লাহ বলেন। তাদের এই উদ্ভট নিকৃষ্ট প্রশ্ন রব্বুল আলামিনের ব্যাপারে প্রশ্ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরা ইখলাস নাজিল করে সমস্ত পৃথিবীর ইহুদি সম্প্রদায়কে, কাফের সম্প্রদায়কে, নাস্তিক সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আসেন এই সূরার ফজিলত, কি উপকার হবে এই সূরা যদি আমরা পড়ি, এই সূরা যদি আমরা তিলাওয়াত করি, আমাদের কি লাভ হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করেছেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলল, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা কি প্রতিদিন রাত্রিবেলায় কুরআনুল কারীম ৩ ভাগের ১ ভাগ তোমরা পড়ে ঘুমাতে যাবে নাকি? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? কুরআনুল কারীমের ৩ ভাগের ১ ভাগ পড়া, এটা তো অনেক সময়ের ব্যাপার, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়।
তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা যদি সূরা ইখলাস একবার পড়ে রাত্রিবেলা ঘুমাও তাহলে পুরো কোরআনুল কারীম 3 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব দিবেন একজন, তিনি কে? অনুরূপভাবে কেউ যদি 3 বার এই সূরা রাত্রিবেলায় পড়ে ঘুমাতে যায় তাহলে পুরো কোরআনুল কারীম খতম করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব দিবেন রব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তাফসিরে কুরতুবিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। আর তার তাফসিরে কুরতুবিতে এসেছে, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে, তার ভিতরে একটি নাম হচ্ছে আহাদ আর একটি নাম হচ্ছে সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে এই দুইটা নাম ব্যবহার করছেন, যেটা কোরআনুল কারীমের আর কোথাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নাম ব্যবহার করেন নাই। সামাদ এবং আহাদ শুধু এই সূরার মধ্যে আল্লাহ ব্যবহার করছেন, আজা আর অন্য কোন সূরার মধ্যে আল্লাহ ব্যবহার করে নাই। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন এই সূরার 4টি আয়াত দিলেন। 4টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের 4টা পরিচয় দিলেন। যেই 4টা পরিচয় দিলেন কোরআনুল কারীমের আর অন্য কোথাও এই 4টা পরিচয় রব্বুল আলামিন দেন নাই। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই সূরা নামকরণ করা হয়েছে, সাধারণত কোরআনুল কারীমের অন্যান্য সূরাগুলা নামকরণ করা হয়েছে সূরার থেকে একটা শব্দ নিয়ে, যেমন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিনটা, এই শব্দটা কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সূরা আল বাকারা রাখা হয়েছে। বাকারা মানে গাবি। কোরআনুল কারীমের 2 জায়গায় বাকারা শব্দটা আছে, সেখান থেকে নিয়ে সূরা বাকারার নামকরণ করা হয়েছে। সূরা নাস এবং ফালাক, এই 2টা শব্দ সূরার মধ্যে রয়েছে, সেখান থেকে নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু সাধারণত 2টা সূরা, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস নামকরণ করা হয়েছে, কিন্তু সূরার মধ্য থেকে কোনো শব্দ নেন নাই। যেমন সূরা ইখলাস, ইখলাস শব্দটা 4 আয়াতের কোনো শব্দের মধ্যে নাই। এটা অন্য যে কোনো সূরার চাইতে একটা অনন্য বৈশিষ্ট্য। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন যে তাওহীদের বর্ণনা করেছেন, তাওহীদের পুরো বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, পুরো কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে এই সূরা ইখলাসকে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই ব্যক্তি এই সূরা 3 বার তিলাওয়াত করবে, 1 খতম কোরআনুল কারীম পড়লে যেই সওয়াব, সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন একজন, তিনি কে? শুধু তাই নয়, যে ব্যক্তি দৈনিক 10 বার এই সূরা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে এই সূরার ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে রব্বুল আলামিন নিজেই তাকে ভালোবাসবে। বলেন আলহামদুলিল্লাহ। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখতেছেন এক সাহাবী সূরা ইখলাস পড়তেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদে নববীতে বসে বসে যে সাহাবী সূরা ইখলাস পড়তেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন বিতরের নামাজের শেষ রাকাতে এই সূরা পড়তেন। শুধু তাই নয়, ফজরের নামাজের সুন্নাহ এবং মাগরিবের নামাজের সুন্নাহর শেষ রাকাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পড়তেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা দিয়ে রুকাইয়া করতেন। রুকাইয়া মানে কোনো এক ব্যক্তি যদি অসুস্থ থাকে তাহলে সূরা ইখলাস পড়ে তাকে যদি ফু দেওয়া হয় তাকে সুস্থ করে দেবেন একজন, তিনি কে? শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিস বর্ণনা করছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি ঈমানের সহিত 3টা কাজ করবে রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বরে, যেই ব্যক্তি কোনো হত্যাকারীকে ক্ষমা করে দেবে, হত্যাকারী
যদি আপনার ভাইকে কেউ হত্যা করে, ইসলামের বিধান হচ্ছে খুন কা বদলা খুন। ইসলামের বিধান হচ্ছে আপনার ভাইকে কেউ যদি হত্যা করে আপনি তাকে হত্যা করবেন। আবার রাষ্ট্রীয় আইনীয় বিধান হচ্ছে আপনার ভাইকে কেউ যদি হত্যা করে তাহলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার ফাঁসি হবে, বিচার হবে, আইন হবে, আদালত হবে। কিন্তু এই অবস্থা আপনি যদি বলেন আমার ভাইকে হত্যা করেছে ঠিক আছে, কিন্তু আমি তাকে মাফ করে দিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত বৃদ্ধি করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। ইমানের সহিত যদি আমরা কোনো হত্যাকারীকে মাফ করে দেই, বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দেবেন একজন, তিনি কে? 2 নম্বরে, কোন ব্যক্তির গোপন কোন ঋণ আছে, বিভিন্নভাবে সে ঋণগ্রস্ত হয়ে পড়ছে, গোপনে যদি আপনি তাকে কিছু টাকা দিয়ে ঋণ মুক্ত করে দেন, তাহলে তার বদৌলতে বিনা হিসাবে আপনাকে জান্নাত দিবেন একজন, তিনি কে? শুধু তাই নয়, 3 নম্বর যে কাজ, প্রত্যেকদিন ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আপনি যদি 10 বার সূরা ইখলাস পড়েন, তাহলে আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, কেউ যদি সূরা কাফিরুন পড়ে তাহলে সে শিরিক মুক্ত থাকবে, আর যেই ব্যক্তি শিরিক মুক্ত থাকবে সেই ব্যক্তি যদি সূরা ইখলাস নিয়মিত পড়ে তাহলে রব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সূরা ইখলাসের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পড়ে অথবা মাগরিবের নামাজের পড়ে অথবা ঈশার নামাজের পড়ে অথবা রাত্রিবেলা ঘুমাইতে যাওয়ার পূর্বে সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক অর্থাৎ কোরআনুল কারীমের শেষ 3টা সূরা, সেই যদি 3 তিরিকা 9 বার পড়ে অথবা একবার করে 3 বার পড়ে আর তার হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীর মুছে নেয়, তাহলে যাবতীয় বলা মুসিবত, বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট থেকে তাকে হেফাজত করবেন একজন, তিনি কে? কোন গর্ভবতী মহিলা যদি আমলটুকু করে, সে যদি ফজরের নামাজের পরে এই সূরাগুলা পড়ে আর তার পুরো শরীর মুছে নেয়, তাহলে সারাদিন বলা মুসিবত, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর যদি মাগরিবের নামাজের পরে পড়ে তাহলে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যা এসেছে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, কান্নাকাটি করে, আছে না নাই? যদি এই 3টা সূরা আপনি পড়ে তাকে সকাল সন্ধ্যা ফু দিয়ে দেন, যাবতীয় বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। বলেন আলহামদুলিল্লাহ। তার কান্না বন্ধ হয়ে যাবে। অনেক বাচ্চা আছে অজস্রে কান্নাকাটি করে কারণ ছাড়া, আছে না নাই? আপনি এই 3টা সূরা যদি পড়ে তাকে ফু দিয়ে দেন, তার কান্না বন্ধ হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এতক্ষণ সূরা আল ইখলাসের আমরা ফজিলত সম্পর্কে জানলাম। অতএব আমরা সকলেই চেষ্টা করব এই আমলটুকু করার জন্য। ফরজ নামাজের পরে আপনি যদি 10 বার করে পড়েন তাহলে দৈনিক 50 বার পড়া হবে। 50 বার, প্রতি 3 বারে একবার কোরআন খতমের সওয়াব। আলহামদুলিল্লাহ বলেন। আমরা অনেকে আছি কোরআন আমরা পড়তে পারি না, পড়ার সময় পাই না, জানি না, পরিবেশ হয় না। আপনি হাঁটতে হাঁটতে পড়েন, অসুবিধা নেই, নামাজের পরে পড়েন, আপনি গাড়িতে আছেন পড়েন, কাজ করতেছেন তখন সূরা ইখলাস পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, জিকির করেন, এরপরে আপনি দুরূদ শরীফ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে উজালা করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিলেন, এটা এমন একটা সূরা যেটা অন্য কোন সূরার সাথে কোন ধরনের মিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন, কেননা রব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন সূরা ইখলাসের মধ্যে। এই সূরার মধ্যে সর্বমোট 4টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সর্বমোট 46টা বর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিলেন এবং 15টা শব্দ দিলেন। তার ভিতরে এই সূরার মধ্যে মাত্র একটা জের, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লামের নিচে মাত্র একটা জের। জের চেনেন তো? কোন আরবি বর্ণের উপরে যদি বসে এটা জবর, যখন নিচে বসবে সেটা হয়ে যাবে জের। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ সর্বমোট বর্ণ দিয়েছে 46টা, শব্দ দিয়েছে 15টা, আর জের দিয়েছে মাত্র একটা। দেখেন জেরের ভিতরে আল্লাহ কি পরিমাণ অঙ্ক আর বিজ্ঞান রেখেছেন, কি চমৎকার তথ্য। জেরের আগে এবং পরে 7টা করে শব্দ। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে জেরের আগে এবং পরে 23টা করে 46টা
বর্ণ আল্লাহ দিলেন। কেন? জেরের ভিতরে আল্লাহ এমন কি রহস্য লুকিয়ে রেখেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জেরের আগে এবং পরে ৩০টা করে ৪৬টা বর্ণ দেওয়ার কারণ হচ্ছে এই, কোনো মানুষ যদি দুনিয়াতে আসতে হয় বাবা মায়ের মিলনের ফলে আসতে হয়, আর স্বামী এবং স্ত্রীর ২৩ জোয়া করে মোট ৪৬টা ক্রোমোজোম যদি স্বামী স্ত্রীর মিলনের ফলে গর্ভের ভিতরে না যায়, কোনোদিন মানুষ জন্মগ্রহণ করতে পারবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ২৩ সংখ্যা দ্বারা এটাই বুঝাচ্ছে, এটা দ্বারা কোনোদিন এটা না হলে মানুষের জন্ম সম্ভব নয়। আমি রব্বুল আলামিন তোমাদের এই জাতীয় সিস্টেম থেকে আমি অনেক উপরে, বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কেমন রব, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। তোমাদের এই সিস্টেম না হলে তাহলে কোনোদিন তোমরা দুনিয়াতে আগমন করতে পারতে না, তোমাদের সন্তান হতো না। কিন্তু এইগুলা থেকে আমি রব্বুল আলামিন মুক্ত, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জেরের আগে 7টা শব্দ দিয়েছেন, পরে দিয়েছেন 7টা শব্দ, সর্বমোট 15টা শব্দ। কেন আল্লাহ রাব্বুল আলামিন 7টা করে দিলেন? তার কারণ হচ্ছে আমি আপনি এই পৃথিবীতে আগমন করেছি সর্বমোট 7টা স্টেপ পার হয়ে এসেছি। আমরা মায়ের গর্ভের ভিতরে এসেছি এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, নুতফার মাধ্যমে। এক ফোঁটা নাপাক পানি যখন 40 দিন মায়ের গর্ভের ভিতরে সংরক্ষিত আকারে ছিল, 40 দিন পরে সেটা কালার পরিবর্তন হয়ে রক্তপিণ্ডতে পরিণত করেন একজন তিনিকে। এরপরে রব্বুল আলামিন আর 40 দিন অতিবাহিত করার পরে সেই রক্তের টুকরাটাকে রব্বুল আলামিন ছোট্ট মাংসের টুকরায় পরিণত করেন। এভাবে 7টা স্টেপ পেরিয়ে সর্বশেষ স্টেপ হচ্ছে প্রতি 40 দিন পর পর মায়ের গর্ভের ভিতরে বাচ্চার পরিবর্তন হয়। সর্বশেষ স্টেপ আমরা বীর্যের মাধ্যমে মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করেছি। সর্বশেষ আমরা 10 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, আমরা তখন ইনসান হিসাবে পৃথিবীতে আগমন করেছি। তার মানে বীর্য থেকে শুরু করে ইনসান তথা মানুষ পর্যন্ত সর্বমোট 7টা স্টেপ পেরিয়ে আমরা এসেছি। তার মানে এখানে জেরের আগে 7টা শব্দ, পরে 7টা শব্দ। এটা দ্বারা রব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন যে তোমাদের এই জাতীয় সিস্টেম থেকে, বীর্য থেকে, রক্তপিণ্ড থেকে, মাংসপিণ্ড থেকে, ইনসান থেকে, যাবতীয় কিছু থেকে আমি রব্বুল আলামিন সকলের উপরে, বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহর পরিচয় দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি তোমাদের কেমন রব, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার কোনো বংশ নাই। তাহলে রব্বুল আলামিন এটাই বুঝালেন এই ছোট্ট সূরার মাঝে, আমি 7টা স্টেপ পেরিয়ে আমি এই পৃথিবীতে তোমাদেরকে নিয়ে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর রহস্য আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন। অথচ দেখেন যারা খ্রিস্টান, তাদের দাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন নাউজুবিল্লাহ। এবং আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন নাউজুবিল্লাহ। তারা এই জাতীয় নিকৃষ্ট চিন্তা চেতনা করে কই থেকে আসছে? তারা আবার এটাও বলে তাদের মধ্য থেকে, ইয়াহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে ফেরেশতারা নাকি আল্লাহর কন্যা, বলেন নাউজুবিল্লাহ। অথচ দেখেন তৎকালীন আরব সমাজের লোকেরা, তাদের যদি কোনো মেয়ে হতো তারা এটাকে অপয়া মনে করত, কুলক্ষণে মনে করত, মেয়েদেরকে জীবন্ত প্রতিপালা হতো, ঠিক কিনা? এরপরে তাদের ভিতরে এমনও ধারণা ছিল যারা নেতা খাতা নেতৃস্থানীয় তাদের কোনো মেয়ে হতে পারবে না, মেয়ে হলে এটা তার জন্য অপমান। যারা গরিব শ্রেণীর, নিম্ন শ্রেণীর, তাদের মেয়েটাই হবে। অথচ তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানিয়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মাঝে আল্লাহর পরিচয় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলে দেন আমি এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়। প্রথম আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে বলুন, হে রাসূল আপনি বলুন। এখানে রব্বুল আলামিন সরাসরি আমাকে আপনাকে বলেন নাই, বিশ্বনবীর মাধ্যমে আমাকে আপনাকে জানাচ্ছেন। এখানে আল্লাহ কুল কেন ব্যবহার করলেন? কুল মানে আপনি বলুন হে রাসূল। তার মানে রব্বুল আলামিন বিশ্বনবীকে রিসালাতের যে দায়িত্ব দিলেন, রিসালাতের সাক্ষ্য স্বরূপ বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে জানিয়ে দিলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, সমস্ত পৃথিবীর মানুষদেরকে আমার পরিচয় বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এখানে রব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। দেখেন এখানে আল্লাহ ইচ্ছা করলে হুয়া ব্যবহার না করলেও পারতেন,
অথবা আল্লাহ ব্যবহার না করলেও পারতেন। এখানে আল্লাহ কত সুন্দরভাবে শব্দ চয়ন করে তাদেরকে জবাবটা দিলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, অথবা কুল না ব্যবহার করলেও পারতেন। কুল হুয়াল্লাহু আহাদ, হুয়া আহাদ, তিনি এক, হে রাসূল আপনি বলুন তিনি এক, এটা অর্থ হয়ে যেত। অথবা আল্লাহ এভাবে বলতে পারতেন, কুল আল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ এক। অথবা এটাও বলতে পারতেন, কুল হুয়াল্লাহু ওয়াহিদ, ওয়াহিদ মানিও এক, আহাদ মানিও এক। কিন্তু ওয়াহিদ এবং আহাদের একটা পার্থক্য আছে, সেটা আমি পরে বলতেছি। তাহলে আবার আসেন, আল্লাহ কেন এখানে দুইবার আল্লাহর পরিচয় দিলেন? এখানে হুয়া, হুয়া আরবিতে বলা হয় জমির, ইংলিশে বলা হয় প্রনাউন, বাংলাতে বলা হয় সর্বনাম। প্রনাউন কাকে বলে? যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন রহিম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সেটা হচ্ছে কি রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ব্যবহার করার মাধ্যমে হুয়া ব্যবহার করলেন, আল্লাহর পরিচয় দিলেন, আবার আল্লাহ শব্দ ব্যবহার করলেন। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মজবুতি দিলেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনি আপনার ছেলেকে বললেন, রাস্তায় একটা লোক দাঁড়িয়ে আছে, নাম হচ্ছে আব্দুল্লাহ, তাকে বাড়িতে নিয়ে আসো। আপনি আপনার ছেলেকে পাঠাইছেন। এখন আপনার ছেলে নিয়ে আসছে, নিয়ে এসে সামনের রুমে বসাইছে, ছেলে ভিতরে গেছে, আপনি ভিতরে বসা। এখন আপনার ছেলেকে আপনি দেখে বললেন, বাবা উনি কি আসছে? হ্যাঁ হ্যাঁ উনি আসছে। তাহলে আব্দুল্লাহ আসছে। এখন আব্দুল্লাহর জন্যই তো ফাটাইছে, আবার এটা বলার কি দরকার ছিল ও আব্দুল্লাহ, তাহলে উনি আসছে? এখানে নামটা কেন ব্যবহার করলেন? এটা গুরুত্ব বোঝানোর জন্য। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এখানে পরিচয় দিলেন। কুল হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাহু তিনি হচ্ছেন সেই আল্লাহ, আহাদ যিনি এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহাদ শব্দটা ব্যবহার করলেন। আহাদ মানে এক, আবার ওয়াহিদ মানে এক। এখানে আল্লাহ ওয়াহিদ শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন ওয়াহিদ ব্যবহার করেন নাই, আহাদ কেন আল্লাহ ব্যবহার করলেন? আহাদ এবং ওয়াহিদের মাঝে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে এরকম, ওয়াহিদের এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে, আবার এটার স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু আহাদ এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন যেটার স্ত্রীলিঙ্গ নাই, এবং যেটার এক বচন নাই, দ্বিবচন নাই, বহু বচন নাই। বলেন আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মূলত আল্লাহ যে এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, সেটা কাফেরদেরকে বোঝানো হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। বলেন আলহামদুলিল্লাহ। এখানে ওয়াহিদ এবং আহাদের মধ্যে যে মৌলিক পার্থক্য সেটা হচ্ছে এরকম, আপনি ওয়াহিদ শব্দটা আল্লাহর সাথে ব্যবহার করতে পারবেন, আবার অন্য কোনো মানুষের সাথেও ব্যবহার করতে পারবেন, আবার কোনো জিনিসের সাথেও আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আপনি যদি বলেন হুয়া রহিমুন, সে হচ্ছে রহিম, ওয়াহিদুন সে হচ্ছে একজন, রহিমুন ওয়াহিদুন রহিম একজন ব্যক্তি, অথবা রাজুলুন ওয়াহিদুন একজন লোক, একজন ব্যক্তি। আবার আপনি আল্লাহর সাথে ওই শব্দ ব্যবহার করতে পারেন, আল্লাহু ওয়াহিদুন আল্লাহ হচ্ছে এক। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি এটা বলার সুযোগ নেই রাজুলুন আহাদুন ওই ব্যক্তি একজন, এই আহাদ ব্যক্তির সাথে ব্যবহার করা যাবে না। এই আহাদ শব্দটা শুধু আল্লাহর সাথে খাস। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহর নামের ব্যাপারে আল্লাহর পরিচয় দিলেন, এমন ভাবে শব্দ চয়ন করলেন। যারা প্রশ্ন তুলেছিল আল্লাহর বাবাকে, আল্লাহর মা কি, আল্লাহর বংশ পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুচিত জবাব দিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিবেন আল্লাহুস সামাদ। তিনি কেমন আল্লাহ? যিনি অমুখাপেক্ষী। সামাদ হচ্ছে আল্লাহর একটি নাম। সামাদ এমন একটা শব্দ, এমন একটা নাম রব্বুল আলামিনের। সামাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সর্বমোট 4টা। সামাদ শব্দের অর্থ যে যার কোনো অভাব নাই, যার কোনো অনটন নাই, যার কোনো প্রয়োজন নাই, যার কোনো অভিযোগ নাই। কিন্তু আপনি পৃথিবীতে একজন মানুষ দেখান যার প্রয়োজন নাই, যার অভাব নাই, আপনি কি একজন মানুষ দেখাতে পারবেন? কখনো পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ চয়ন করলেন সামাদ। সামাদ মানে যার কোনো প্রয়োজন নাই। আমি আপনি যদি কোটি কোটি টাকার মালিকও থাকি, প্রয়োজন আছে না নাই? আপনি হয়তো বলবেন এই গ্রামের সর্বোচ্চ টাকা পয়সা আমার কারো কাছে যেতে হয় না, কারো কাছে যেতে হয় না, আমার কোনো প্রয়োজন হয় না। আপনার খাওয়ার প্রয়োজন আছে না নাই? আপনার ঘুমানোর প্রয়োজন আছে না নাই? আপনি কোটি টাকার মালিক, আপনার আরো 1 কোটি টাকার প্রয়োজন আছে না নাই? তাহলে আল্লাহ এমন শব্দ নিজের জন্য চয়ন করলেন, আল্লাহুস সামাদ। আমি হচ্ছে সামাদ, আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, আমার কোনো অভাব অনটন নাই। শুধু তাই নয়, আমার কোনো অভিযোগও নাই। কিন্তু আপনি একজন মানুষ দেখান যার অভিযোগ নাই,
হোলা এটা খাওয়াইলো না, মাই এটা দিল না, গেছিলাম কত কষ্ট করে দাওয়াত খাইতে গেছিলাম, কি দিছে? যতই আসুদা করে খাবান, আপনি মানুষকে যদি কলিজা বুনা করে, নিজের কলিজা বুনা করিও খাবান, কইব লবণ কম হয়েছে, ঠিক কিনা? অভাব অনটনের অভাব নাই, অভিযোগের অভাব নাই। কিন্তু রব্বুল আলামিন এমন শব্দ চয়ন করলেন, আল্লাহুস সামাদ, তিনি এমন রব যার কোনো অভাব নাই, যার কোনো অনটন নাই। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কেমন রব? যিনি কাউকে জন্ম দেন নাই এবং উনাকেও কেউ জন্ম দেয় নাই। রব্বুল আলামিনের বাবা নাই, মা নাই, তিনি কেমন আল্লাহ? তিনি যেভাবে থাকার দরকার সেভাবেই আছেন। শুধু তাই নয়, আল্লাহর পরিচয় কি? আল্লাহ কাকে বলে? আল্লাহু আল মুস্তাজমিউ লি সিফাতিল কামাল। আল্লাহ বলা হয় ওনাকে যার, যিনি সমস্ত গুণে গুণান্বিত। আপনি যদি আল্লাহকে খালেক বলেন, খালেক মানে সৃষ্টিকর্তা। আপনি যদি বলেন আল্লাহকে রাজ্জাক, রাজ্জাক মানে রিজিক দাতা বোঝা যাবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহয়ি বলেন, মুহয়ি মানে যিনি জীবন দাতা। এরপরে আপনি যদি আল্লাহকে রহমান বলেন, রহমান মানে দয়ালু, রহিম মানে দয়ালু। কিন্তু আপনি যখন আল্লাহকে আল্লাহ বলবেন, এটার ভিতরে সব গুণ ঢুকে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন একটা শব্দ, আল্লাহর নামে আল্লাহ শব্দ চয়ন করলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় ঠিক এভাবে কোরআনুল কারীমে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিনকে যদি আপনি পুরো নাম দিয়ে খোঁজেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন আল্লাহ। এরপর আপনি আল্লাহ শব্দ লিখতে যে বর্ণগুলো একটা আলিফ বাদ দিয়ে দেন, প্রথম আলিফ, তাহলে থাকবে লিল্লাহে। লিল্লাহি দিয়ে আপনি কোরআনে আল্লাহকে খোঁজেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আছে না নাই? আরো একটা লাম বাদ দিয়ে দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরো একটা লাম বাদ দিয়ে দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ বলেন। যেভাবে খোঁজেন, আল্লাহকে ভেঙে ভেঙে খুঁজলে পাবেন। আল্লাহ শব্দ যখন উচ্চারণ করবেন, আল্লাহর ভিতরে আল্লাহর যত গুণাবলী আছে, আল্লাহ রাব্বুল আলামিনের 18টা এবং 81টা সর্বমোট জাতি এবং সিফাতি নাম মিলে, দেখেন আল্লাহ শেষ শব্দেও আহাদ শব্দ ব্যবহার করছে। কেন? তার মানে তোমরা আমার পরিচয় জানতে চেয়েছো, আমি এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি, বিশ্বাস করতে পারি, মানতে পারি, বুঝতে পারি, সেজন্য আল্লাহ আয়াতে কারিমার শেষে আবার আহাদ ব্যবহার করলেন। তার মানে আল্লাহ যে এক, একক, অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ প্রতিদ্বন্দ্বী কেউ নাই, এটা আল্লাহ বোঝানোর জন্য আবার আল্লাহ আহাদ ব্যবহার করলেন। এবার আসেন, কেউ যদি নিজেকে একক দাবি করে, আমি সর্বে সর্বা, আমার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই, আমি এক, কারো কাছে আমার যেতে হয় না, সবাই আমার কাছে আসতে হয়, এই জাতীয় চিন্তা চেতনা, এই জাতীয় মনোভাব, অথবা নিজেকে কেউ যদি দাবি করে, তার 3টা জিনিসের পরিপূর্ণতা লাগবে। 1 নম্বরে তার পরিপূর্ণ জ্ঞান থাকা লাগবে, এরপরে তার পরিপূর্ণ সম্পদ থাকা লাগবে, সর্বশেষ তার পুরোপুরি ক্ষমতা থাকা লাগবে। এখন আমরা কুরআনুল কারীমের অন্যান্য জায়গা থেকে আয়াত এনে আমরা দেখব, আসলে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে আল্লাহ পরিপূর্ণ নাকি দুনিয়ার কোনো মানুষ পরিপূর্ণ। রব্বুল আলামিন বলছেন, কেউ যদি জ্ঞানের পরিপূর্ণতা তার ভিতরে আসে তাহলে সে একক। এখন আল্লাহর জ্ঞানের পরিপূর্ণতা আছে নাকি আমাদের জ্ঞানের পরিপূর্ণতা আছে? রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে একেবারে সামান্যতম জ্ঞান দিয়েছি। এই পৃথিবীতে যত জ্ঞান আছে তার 100 ভাগের 1 ভাগ আল্লাহ দুনিয়াতে দিলেন, আর বাকি 99 ভাগ একজনের কাছে। তিনি কে? তাহলে রব্বুল আলামিন বলেন, আমি মাত্র সামান্যটুকু জ্ঞান তোমাদেরকে দিয়েছি, তার মানে বাকি জ্ঞান একজনের কাছে। তিনি কে? তার মানে জ্ঞানের দিক দিয়ে আল্লাহ পরিপূর্ণ, আমরা পরিপূর্ণ নয়। এরপরে দেখেন, আমাদেরকে আল্লাহ সামান্যটুকু জ্ঞান দিয়েছে, সামান্যটুকু জ্ঞান দিয়ে আমরা কি করতেছি? বিশাল একটা ট্রেন আমরা নিজেরা সেটা আবিষ্কার করি, মানুষে সেই ট্রেন চালায়। ক্ষমতা দিলেন কে? বিশাল একটা বাস মানুষ সেটা নির্মাণ করেছে, মানুষ আবার সেটা চালায়। বিশাল উড়োজাহাজ মানুষ নির্মাণ করেছে, তৈরি করেছে, মানুষ আবার সেই উড়োজাহাজ চালায়। ঠিক কিনা? এরপরে বিষাক্ত সাপ মানুষ নিয়ন্ত্রণ করে,
রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্র প্রাণী মানুষ নিয়ন্ত্রণ করে, বিশাল হাতি মানুষ নিয়ন্ত্রণ করে। আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিয়েছে, একসাথে একজন মানুষ 100টা হাতি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্রেনের মাধ্যমে নিতে পারে। জ্ঞান দিয়েছেন কে? বুদ্ধি দিল কে? পৃথিবীর অবাক করা যন্ত্র কম্পিউটার, মানুষ সেটা আবিষ্কার করছে, মানুষ সেটা চালায়, ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন বলছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি সামান্যটুকু জ্ঞান দিয়েছি, আর সামান্যটুকু জ্ঞান দিয়ে আমরা এত কিছু আবিষ্কার করি। তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ জ্ঞান রয়েছে, সে আল্লাহ কত জ্ঞানী, বলেন আলহামদুলিল্লাহ। তার মানে এটাই বোঝা গেল, জ্ঞানের দিক দিয়ে আমরা পরিপূর্ণ নয়, আমরা একক নয়, একক একজন, তিনি কে? শুধু তাই না, রব্বুল আলামিন আরো বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সব জানি, তোমরা কিচ্ছু জানো না। শুধু তাই নয়, যেহেতু তোমরা কিছুই জানো না, তোমাদের জ্ঞান সীমিত, সেহেতু তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা তো কিছুই জানো না, সব আমি জানি, সুতরাং আমি রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে সমকক্ষ নির্বাচিত করবে না, প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করবে না, কেননা আমি রব্বুল আলামিন হচ্ছি একক স্বয়ং সম্পূর্ণ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতে কারিমাগুলো দ্বারা আমরা কি বুঝলাম? জ্ঞানের দিক দিয়ে আল্লাহ হচ্ছে একক স্বয়ং সম্পূর্ণ, পৃথিবীর কেউ নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। এরপরে রব্বুল আলামিন সম্পদের দিক দিয়ে পরিপূর্ণতার আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে রয়েছে। রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই পৃথিবীতে যা কিছু আছে সব সম্পদ একজনের, তিনি কে? তার মানে মানুষের সম্পদ পরিপূর্ণ না। আজকে আপনি যেই বাড়িতে আছেন, আজ থেকে 50 বছর পূর্বে এই বাড়িতে আপনার দাদা ছিল, আপনার দাদার মৃত্যুর পরে আপনার বাবা ছিল, বাবার পরে আপনি আছেন, আপনার মৃত্যুর পরে আপনার ছেলে থাকবে। তার মানে এই সম্পদ আপনার নয়। তার মানে আমি আপনি সম্পদের দিক দিয়েও পরিপূর্ণতা আমি আপনি অর্জন করতে পারিনি, কোনোভাবে আমি আপনি একক হতে পারিনি। একক হলেন একজন, তিনি কে? এবার আসেন শক্তি বা ক্ষমতার দিক দিয়ে রব্বুল আলামিন একক কিনা। রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। রব্বুল আলামিন বলছেন কুল, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক, রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রব্বুল আলামিন ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা নিয়ে নেন, একজন, তিনি কে? যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে বিচ্যুতি করেন, ক্ষমতা কার? আল্লাহর। শুধু তাই না, রব্বুল আলামিন আর বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী একজন, তিনি কে? তার মানে ক্ষমতার দিক দিয়েও আমরা পরিপূর্ণ নয়। যেমন বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার, মেজর পাওয়ার হচ্ছে আমেরিকা। এই আমেরিকা বর্তমান শাসন করতেছে ডোনাল্ড ট্রাম্প, সারা পৃথিবীর গডফাদার। দেখেন সে আসলে জ্ঞানের পরিপূর্ণতা তার ভিতরে, ক্ষমতার দিক দিয়ে সে একক কিনা। দেখেন সে আমেরিকার প্রেসিডেন্ট, ঠিক আছে, সে চাইলেও আমাদের বাংলাদেশের কোনো বিষয় নিয়ে নাক গলানোর সুযোগ নাই। সে ভারতের কোনো বিষয় নিয়ে নাক গলাতে পারবে না। ইউরোপ কিংবা আমেরিকার অন্য অন্য রাষ্ট্রের বিষয় নিয়ে সে ক্ষমতা দেখানোর সুযোগ নাই, সে তার দেশে ক্ষমতা দেখাইতে পারবে। তার মানে পৃথিবীতে এইরকম একজনও আপনি পাবেন না যেই ব্যক্তি নিজের দেশের বাহিরে অন্য অন্য রাষ্ট্রে ক্ষমতা দেখানোর প্রয়োগ করার সুযোগ আছে। আছে কি? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, সমগ্র পৃথিবী কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত পৃথিবীর ক্ষমতা, সমস্ত পৃথিবীর শক্তি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি ক্ষমতার মালিক একজন, তিনি কে? পৃথিবীর কেউ এককভাবে ক্ষমতাধর নয়, সেটা সম্ভব নয়। তার মানে রব্বুল আলামিন জ্ঞানের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে এবং ক্ষমতার দিক দিয়ে রব্বুল আলামিন হচ্ছেন পরিপূর্ণ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় সূরা ইখলাসের শেষ আয়াতে রব্বুল আলামিন দিলেন
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন এক রব যিনি, যার এমন এক একক রব যিনি, যার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী পৃথিবীতে কেউ নাই। শুধু তাই নয়, রব্বুল আলামিন আর কোন দিক দিয়ে একক আধিপত্য রব্বুল আলামিনের, সেটা হচ্ছে ইবাদতের দিক দিয়ে। রব্বুল আলামিন ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য, পৃথিবীর আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়। পৃথিবীর যেই ল্যাংটা বাবা সেজদা দেয়, সেই ল্যাংটা বাবাও সেজদা দেয় একজনকে, তিনি কে? কেননা এই পৃথিবীতে ইবাদত পাওয়ার জন্য, সেজদা পাওয়ার জন্য শুধু আল্লাহর ক্ষমতা আছে, আর কারো নাই। আল্লাহ পাওয়ার একমাত্র যোগ্য, কেবলমাত্র যোগ্য, শুধুমাত্র যোগ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার সিস্টেম থাকতো, তাহলে পৃথিবীর স্ত্রীগুলোকে বলা হতো তোমরা তোমার স্বামীকে সেজদা করো। তার মানে ইবাদত পাওয়ার দিক দিয়ে রব্বুল আলামিন হচ্ছেন একক সত্তা। সেজন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হচ্ছে একক আল্লাহ, এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। ফা'বুদনি, অতএব তোমরা আমার ইবাদত করো। আকিমিস সালাতা লিযিকরি, আমি রব্বুল আলামিনের স্মরণে তোমরা নামাজ আদায় করো। শুধু তাই না, রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন অনলি ফর মাই ওরশিপ। আমি মানুষকে সৃষ্টি করছি যে তারা শুধু আমার ইবাদত করবে। তার মানে ইবাদত পাওয়ার দিক দিয়ে রব্বুল আলামিন হচ্ছেন একক অদ্বিতীয়। শুধু তাই নয়, জীবন এবং মৃত্যুর দিক দিয়ে রব্বুল আলামিন এক অদ্বিতীয়। এই পৃথিবীর কেউ আপনাকে জীবন দিতে পারবে না, আবার আপনার মৃত্যুও ঘটাইতে পারবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি জন্ম সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, উদ্দেশ্য হচ্ছে একটাই, ভালো কাজের দিক দিয়ে কে উত্তম সেটা পরীক্ষা করা। যদি আমরা ওই করোনার সময় যেটা আমরা বুঝতাম যে মৃত্যুকে যে আমরা কত ভয় পাই, করোনা কি মানুষ মারা যায়? অসুখে মানুষ মারা যায়? ভুল ধারণা, আমরা অনেকেই মনে করি অসুখ হইলে মানুষ মারা যায় না। তাইলে মানুষ কখন মারা যাবে? যখন আপনার হায়াত ফুরিয়ে যাবে, তখন আপনি মারা যাবেন। পৃথিবীর কেউ আপনাকে ঠেকাই রাখতে পারবে? মৌতের মালিক কে? যদি রোগে মানুষ মারা যেত, তাহলে এই পৃথিবীতে একজন মানুষও বাঁচি থাকতো না। এখানে আপনারা যতজন আসছেন, কোনো না কোনো রোগ আছে না নাই? ন্যূনতম সর্দি কাশি হইলেও আছে না নাই? আপনি কি মরে গেছেন? কখন মরে যাবেন? যখন আপনার হায়াত ফুরিয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। সীসাডালা প্রাচীরের ভিতরে যদি আপনি থাকেন, যখন আপনার হায়াত ফুরিয়ে যাবে, আপনার মৃত্যু ঘটবেই, ঠিক কিনা? তাহলে রোগের কারণে মানুষ মরে না। মানুষ কখন মরে? যখন তার হায়াত ফুরিয়ে যাবে। যেমন তার রোগ নাই, ভালো মানুষ মারা গেছে, এরকম খবর শুনছেন না? ভালো মানুষ, আপনারাই বলেন, ভালো মানুষ দোকানে আসছে, 1 ঘন্টা পরে শুনছেন স্ট্রোক করে মারা গেছে। তার তো রোগ ছিল না, তার মানে তার হায়াত পুড়িয়ে গেছে। হায়াত যখন পুড়িয়ে যায়, ডাক্তাররাও এবার এক্ষেত্রে একটু প্রতারণার আশ্রয় নেয়। ধরেন অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিছে, নেওয়ার পরে চেক আপ করে ডাক্তার রোগ টোক পাইতেছে না, এই অবস্থা সে মারাও গেছে। এখন রোগীর আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে তো বুঝাইতে হবে কোন রোগে মারা গেছে। ডাক্তাররা বলে কি, হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছে। হৃদযন্ত্র বন্ধ হইলে তো যে কেউ মারা যাবে, মানে একটা তো বলতেই হবে। তার মানে মানুষ রোগে মরে না, মানুষ কখন মরে? যখন হায়াত পুড়িয়ে যায়। আর এই হায়াত এবং মাউতের মালিক একজন, তিনি কে? এই দৃষ্টিতে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। এই পাওয়ার আল্লাহ পৃথিবীতে কাউকে দেয় নাই। আপনার যদি হায়াত পুড়িয়ে যায়, পৃথিবীর সবাই মিলে আপনাকে রক্ষা করতে পারবে না। আর আপনার যদি হায়াত থাকে, পৃথিবীর সবাই মিলে যদি আপনাকে মারতে চায়, আপনাকে পারবে? শুধু তাই নয়, চিরঞ্জীবের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক অদ্বিতীয়, একক। এই পৃথিবী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর কেউ থাকবে না, কিন্তু থাকবেন একজন, তিনি কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল আউয়ালু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। রব্বুল আলামিন তিনি
প্রথম, আবার তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্যে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন সেজন্য অন্য জায়গায় বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু রাব্বি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকবে আর পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সাদ্দাদ, নমরুদ, ফেরাউন, পৃথিবীর যত বড় বড় জালেম ছিল তারা কেউ এই পৃথিবীতে থাকতে পারে নাই, ঠিক কিনা? থাকবে একজন, তিনি কে? আমি আর আপনিও থাকতে পারবো না। এই ক্ষমতা এককভাবে একজনের, তিনি কে? শুধু তাই নয়, আর আইনদাতা হিসাবে রব্বুল আলামিন একক, এই জমিন আল্লাহর, সুতরাং আইন চলবে একজনের, তিনি কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই জমিন যেহেতু আল্লাহর, সুতরাং এই জমিনে আইন চলবে একজনের, তিনি কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। রব্বুল আলামিন বলছেন যেহেতু রব্বুল আলামিনের জমিন, এই পৃথিবীর সবকিছু আল্লাহ সৃষ্টি করছেন, সুতরাং সবকিছু একজনের আইনে চলবে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। শুধু তাই নয়, রিজিক দাতা হিসাবে রব্বুল আলামিন একক। এই পৃথিবীর কেউ আপনাকে রিজিক দিতে পারবে না, রিজিক দেবেন একজন, তিনি কে? আর সে আল্লাহ বললেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যেটার খাবারের দায়িত্ব রব্বুল আলামিনের নাই। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই পাড়ার সবচেয়ে পয়সাওয়ালা যিনি, উনি ইচ্ছা করলে আদ্রা গ্রামের যত মানুষ আছে সবাইকে একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবে কি পারবে না? ইচ্ছা করলে পারবে, যদি ওনার টাকা থাকে। কিন্তু উনি বেশি দূরে যাওয়ার দরকার নাই, ওনার বাড়ি, ওনার পাশের বাড়ি, দুই বাড়ির যত পিঁপড়া আছে মাটির তলায়, উনি একবেলা দাওয়াত দিয়ে খাওয়া পারবে? এই আদ্রা গ্রামের যত পাখি আছে একবেলা দাওয়াত দিয়ে খাওয়া পারবে? এটা দ্বারা কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রিজিকের মালিক, পৃথিবীর আর কেউ। এই জন্য রিজিক দেওয়ার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক, অদ্বিতীয়। আল্লাহর কোনো সমকক্ষ, প্রতিদ্বন্দ্বী নাই। পৃথিবীতে কেউ আপনাকে রিজিক দিতে পারবে না। আপনি চাইলে পৃথিবীর অন্য কোনো পশু পাখি আছে, পিঁপড়া আছে, পোকামাকড় আছে, আপনি চাইলেও তাদেরকে খাওয়াইতে পারবেন না। কিন্তু রব্বুল আলামিন তাদেরকে খাওয়াচ্ছেন, আমাকেও খাওয়াচ্ছেন, আপনাকেও খাওয়াচ্ছেন। সুতরাং রিজিক দেওয়ার দিক দিয়ে রব্বুল আলামিন হচ্ছেন একক ক্ষমতাবান। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী রব্বুল আলামিন আরো বলছেন সন্তান প্রদান করার দিক দিয়ে রব্বুল আলামিন হচ্ছেন একক। এই পৃথিবীতে আপনাকে কোনো ফির বাবা সন্তান দিতে পারবে না, সন্তান দিবেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা। রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মুলকিয়াত একজনের, তিনি কে? আর সে আল্লাহ বললেন ইয়াখলুকু মা ইয়াশাউ, রব্বুল আলামিন যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ছেলে দেয়, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেয়, যাকে ইচ্ছা তাকে ছেলেও দেয়, মেয়েও দেয়, যাকে ইচ্ছা তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, সিদ্ধান্ত কার? কিন্তু আপনার সন্তান হচ্ছে না, আপনি ডাক্তার দেখাইলেন, আবার ডাক্তারও কাজ হচ্ছে না, আপনি পীর বাবার কাছে গেলেন, মাজারে গেলেন, সুতা বাঁধলেন, পীর বাবা কিয়ামত পর্যন্ত আপনাকে সন্তান দিতে পারবে? ওই পীর বাবা যদি আপনাকে সন্তান দেয়, পীর বাবা যদি সন্তান দিতে পারে, পীর বাবাই তো বাবা হবে, আপনি তো বাবা হতে পারবেন। সুতরাং সন্তান দেওয়ার দিক দিয়ে রব্বুল আলামিন হচ্ছেন একক ক্ষমতার অধিকারী, পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না। এরপরে রব্বুল আলামিন আরো বলছেন যখন আমার আপনার সন্তান হয় না, তখন আমরা ডাক্তারের কাছে যাই, মাজারে যাই, অথচ চাইতে হবে একজনের কাছে, তিনি কে?
রব্বুল আলামিন বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 বছর, স্ত্রী বান্দা, সন্তান হয় না। 30 বছর বয়সেও যদি তিনি বিবাহ করেন তাহলে বাকি 50 বছর আল্লাহর কাছে দোয়াটুকু করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। 50 বছর বয়সে 50 বছর আল্লাহর কাছে দোয়াটুকু করছেন। 80 বছর বয়সে আল্লাহ দোয়া কবুল করলেন। কি দোয়া কবুল করলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি তোমাকে একটা নেককার শুভ সন্তান, সুসন্তানের সুসংবাদ দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে নবী, স্ত্রী বান্দা, বয়স 80 বছর, কিন্তু হতাশ হন নাই। সন্তান চাইছেন কার কাছে? তিনি কে? এখন আপনার সন্তান 1 বছর হয় না, 2 বছর হয় না, আপনি পাগল হয়ে গেছেন, চট্টগ্রাম চলে যাচ্ছেন, মাজারে চলে যাচ্ছেন, লাল সুতা বাঁধেন, আছে না নাই? অথচ স্ত্রী বান্দা তিনি নিরাশ হন নাই, আল্লাহর কাছে এসেছেন। 80 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, তাও একেবারে বৃদ্ধ হয়ে গেছে, শরীরের চামড়াগুলা ঝুলে গেছে। আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে একাকী রাখিও না, তোমার কাছে কিছুর অভাব নেই, আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, পাশাপাশি সন্তানের নামকরণ করলেন ইয়াহিয়া, এবং এমন সন্তান দিলেন যেই সন্তানকে আল্লাহ নবী হিসাবে কবুল করলেন। বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও 80 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান হিসাবে দিলেন, পাশাপাশি নবী বানালেন। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং সন্তান হয় না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে কল্যাণ এবং অকল্যাণের দিক দিয়ে, কল্যাণ করা অকল্যাণ করার দিক দিয়ে রব্বুল আলামিন হচ্ছেন একক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। রব্বুল আলামিন যদি কারো কল্যাণ চায়, পৃথিবীর সবাই মিলে আটকাতে পারবে না, তার কল্যাণ হবেই। আর যদি পৃথিবীর সবাই তার অকল্যাণ চায়, রব্বুল আলামিন তার কল্যাণ চায়, তার কল্যাণ হবেই হবে, ঠিক কিনা? সুতরাং কল্যাণ করা, কারো উপকার করা, অপকার করা, এটার একক ক্ষমতা একজনের। তিনি কে? পৃথিবীর কেউ চাইলেও পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। আরে মাইকে দাও না তোমরা, কিছু তোমরা সুযোগ দিছি তো।